তুমি কি সবকিছু পার্সোনালি নাও? কেউ কিছু একটা বললো, অফিসে তোমার বস হয়তোবা তোমাকে একটা ফিডব্যাক দিল, বা একটা কেউ মজাই করলো, মজার ছলে কিছু একটা বললো, সেই সময় তুমি হেসে উড়িয়ে দিলে, কিন্তু পরক্ষণেই তোমার ভেতরে একটা ওভার থিঙ্কিং চলতে থাকলো। তুমি সেটা নিয়ে ওভার রিয়াক্ট করতে থাকলে, ভাবতে থাকলে ওরা কেন এরকমটা বললো, ওরা কি আমার উপরে আপসেট, আমি কি কিছু ভুল করে ফেললাম? তুমি জানো এত ওভার থিঙ্কিং করা উচিত না, কারণ তুমি এখন ম্যাচিওর, কিন্তু তবুও এরকমটা চলতে থাকছে, তুমি ওভার রিয়াক্ট করছো, পার্সোনালি নিচ্ছ। এর পেছনে একটা সায়েন্স আছে। আর যদি এই সায়েন্সটা আমরা, এই ব্রেন সায়েন্সটা আমরা জানি, আমরা কিন্তু আমাদের এই ওভার থিঙ্কিং এর প্যাটার্ন, পার্সোনালি নেওয়ার প্যাটার্নটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো। হাই, আমি সুমিত। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা মেন্টালি হেলথি থাকার প্র্যাকটিক্যাল উইজডম শেয়ার করে থাকি। আমাদের ব্রেন একটা ওয়াইফাই রাউটারের মতন, এ সব সময় নেটওয়ার্ক স্ক্যান করছে, আর সেই নেটওয়ার্কের সাথেই কানেক্ট করে যেটার পাসওয়ার্ড ওর কাছে আছে, যে পাসওয়ার্ডের সাথে মিলে যায়। তো আমাদের ব্রেনও তাই, আমাদের ব্রেন কন্টিনিউয়াস বিভিন্ন ইমোশনাল সিগন্যাল খুঁজে বেড়াচ্ছে, যেমন রিজেকশন, হিউমিলিয়েশন, আনলাভ ফিলিং, ডিজেক্টেড ফিলিং, অ্যাবান্ডনমেন্ট, কেউ ছেড়ে চলে গেছে এরকম ফিলিং। এই ফিলিংগুলো, যেই ঘটনাগুলো আমার সাথে এখন ঘটছে, ভেরি রিসেন্টলি যেগুলো ঘটলো, সেগুলোর সাথে আমাদের ব্রেন সবসময় একটা লিঙ্ক করার চেষ্টা করে তার ঘটে যাওয়া পুরনো কোনো ঘটনার সাথে। সেই ঘটনাটি হয়তোবা আমাদের ছোটবেলাতে ঘটেছিল, ছোটবেলাতেও আমরা হয়তোবা কোনো একটা সময় আনলাভ ফিল করেছিলাম, আমরা হিউমিলিয়েটেড হয়েছিলাম, অপমানিত বোধ করেছিলাম, রিজেক্টেড ফিল করেছিলাম। সেক্ষেত্রে কি হয়, আমাদের ব্রেন এখনকার যে একটা কথা, কোনো মানুষের কোনো একটা ফিডব্যাক বা কোনো একটা জোক, সেটাকে আমরা পার্সোনালি নিয়ে নিই, কারণ সেই ফিলিংটার সাথে আমাদের পূর্বের ওল্ড পেইন কানেক্টেড। আর আমরা জানি আমাদের ব্রেন আমাদেরকে সবসময় সেফ অ্যান্ড কমফোর্টেবল রাখতে চায়। তাই যখনই কারোর কোনো ফিডব্যাক, কোনো তুচ্ছ কোনো কথা, বা কোনো মজার ছলে বলা কোনো কথা, হয়তোবা কেউ বলল তোর দ্বারা কিছু হবে না, তুই কি কিছুই ঠিক মতন করতে পারিস না, তুই এত ওভার রিয়াক্ট করিস কেন, এই কথাগুলোতে আমরা তখন ওভার রিয়াক্ট করি। কারণ এই কথাগুলোতে আমরা হয়তোবা হিউমিলিয়েটেড হয়েছি, অ্যাবান্ডান্ট ফিল করেছি, আনলাভ ফিল করেছি, পাওয়ারলেস ফিল করেছি। আর আমাদের ব্রেন আমাদের যে পুরনো যেই মেমোরিগুলো, তার সাথে একটা কানেকশন তৈরি করেছে। আমাদের মধ্যে সমস্ত, আমাদের ব্রেনের মধ্যে পুরনো সমস্ত ইমোশনাল পেইন, ট্রমা, সমস্ত মেমোরি, সেগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সব স্টোর হয়ে আছে। তাই খুব তাড়াতাড়ি আমরা কোনো কথার থেকে ওভার রিয়াক্ট করি, কারণ আমাদের মাইন্ড সবসময় একটা হাইপার অ্যালার্ট মোডে থাকে, সবসময় স্ক্যান করছে যে আমাকে আর যেন এই ধরনের পেইনফুল ইমোশন না ফিল করতে হয়। তার জন্যই আমরা সবসময় হাইপার অ্যালার্ট থাকি। সেটাই আমাদের ভেতরে একটা স্ট্রেস, অ্যাংজাইটি তৈরি করে। আর সেই কারণেই বাইরে থেকে তোমাকে কাম দেখালেও ভেতরে কিন্তু ওভার থিঙ্কিং চলতেই থাকে। এর সলিউশন কি? তুমি তোমার ব্রেনের এই যে ফাংশনিং, যে স্ক্যান করা, সেটা থামাতে পারবে না। তুমি তোমার ব্রেনের পাসওয়ার্ডটিকে সরিয়ে দিতে পারো। তাই পরের বার কেউ কিছু বলার পর তুমি যদি ট্রিগার হও, তাহলে একটা ডিপ ব্রেথ নিয়ে নিজেকে বলো, আমার ব্রেন এখন একটা পুরনো সিগন্যালের সাথে কানেক্ট করছে। আর এই কথাটা ভীষণ পাওয়ারফুল। এতে কি হবে, তোমার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হবে। এই প্রিফ্রন্টাল কর্টেক্স হলো আমাদের ব্রেনের সেই পার্টটা যা থেকে আমরা লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারি, ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে পারি। তখন আমরা বুঝতে পারি যে উল্টো দিকের এই ব্যক্তির কথাটা কি সত্যি আমার জন্য, নাকি সেই কথা তার নিজস্ব, তার নিজের স্ট্রেস থেকে বলা। কিন্তু তুমি তোমার ফিলিংস গুলোকে ইগনোর করো না। যেগুলো দ্বারা তুমি ট্রিগার্ড হচ্ছ,
সেই ফিলিংস গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, নাম দেওয়ার চেষ্টা করো। এই ফিলিংটা কি শেম বা রিজেকশন বা আনলাভ ফিলিং, আর বোঝার চেষ্টা করো এই ধরনের ফিলিং তুমি আগে কখন এক্সপিরিয়েন্স করেছিলে। এভাবেই তোমার ভেতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হতে থাকবে, আর এই অ্যাওয়ারনেসই পাস্ট যে এক্সপিরিয়েন্স গুলো তার সাথে তোমার ব্রেনের এই কানেকশনকে লুজ করবে। তোমার রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম তৈরি হবে, ব্রেনের মধ্যে রিওয়ারিং ঘটবে, আর তখনই তুমি পাস্টের বিষয়ে আর রিয়্যাক্ট করবে না, তুমি প্রেজেন্টে থেকে তুমি রেসপন্ড করতে পারবে। তখন তুমি বুঝতে পারবে ওই মানুষটি হয়তো তোমাকে অ্যাটাক করার জন্য বলেনি, সে হয়তো জাস্ট নিজের স্ট্রেস তোমার উপরে প্রজেক্ট করেছিল, হয়তো ব্যাপারটা তোমাকে নিয়ে ছিলই না, কিন্তু তুমি সেটাকে পার্সোনালি নিয়েছিলে। আর এতে তোমার ভেতরে একটা সেলফ ওয়ার্থ জাগবে, আর এটাই এক প্রকারের সেলফ লাভ যেটা আমরা প্র্যাকটিস করতে পারি। আর এভাবেই তোমার নার্ভাস সিস্টেম কাম ডাউন হবে, তুমি আর সবকিছু পার্সোনালি নেবে না, কারণ তুমি তখন নিজেকে ট্রাস্ট করতে পারবে। ব্রেন আর সেই পুরনো নেটওয়ার্কের সঙ্গে কানেকশন তৈরি করবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।